দাউদ ও গলিয়াথের যুদ্ধ। দাউদের সাথে গলিয়াথের যুদ্ধ হল বাইবেলের একটি অন্যতম জনপ্রিয় গল্প, যা বহু মানুষের কাছে অনুপ্রেরণার প্রতীক। এই গল্পটি মূলত প্রথম শমূয়েল 17 অধ্যায়ে পাওয়া যায় এবং ইসরায়েলিদের এবং ফিলিস্তিনিদের মধ্যে এক যুদ্ধের প্রেক্ষাপটে এটি ঘটে। ফিলিস্তিনিদের বিশাল যোদ্ধা গলিয়াথ ইসরায়েলের সেনাদের ভয় দেখাত, কিন্তু এক যুবক রাখাল ছেলে দাউদ ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করে তার বিরুদ্ধে জয়ী হয়। ফিলিস্তিনি ও ইসরায়েলি সৈন্যরা যুদ্ধক্ষেত্রে মুখোমুখি অবস্থান করছিল। ফিলিস্তিনিদের দলে গলিয়াথ নামে এক বিশালাকৃতি যোদ্ধা ছিল। গলিয়াথ 40 দিন ধরে ইসরায়েল সেনাদের চ্যালেঞ্জ করছিল। সে বলছিল, তোমাদের মধ্যে কেউ যদি আমার সাথে যুদ্ধ করে এবং আমাকে পরাজিত করতে পারে, তাহলে আমরা ফিলিস্তিনিরা তোমাদের গোলাম হব। কিন্তু যদি আমি তাকে পরাজিত করি, তাহলে তোমরাই আমাদের গোলাম হবে। দাউদ তখনও রাজা ছিলেন না, কেবল একজন যুবক রাখাল ছিল। তার 3 বড় ভাই ইসরায়েলের সৈন্যদলে ছিলেন এবং দাউদ তাদের খোঁজ নিতে যুদ্ধক্ষেত্রে আসে। সেখানে সে গলিয়াথের চ্যালেঞ্জ শুনে ইসরায়েলি সৈন্যদের মধ্যে আতঙ্ক দেখে অবাক হয়। দাউদ তখন ইসরায়েলের রাজা শাউলের সাথে দেখা করে বলল যে সে গলিয়াথের সাথে লড়াই করবে। শাউল প্রথমে দাউদের অনুরোধে রাজি হননি, কারণ দাউদ তখনও খুবই যুবক এবং সামান্য অভিজ্ঞতা ছিল তার যুদ্ধক্ষেত্রে। কিন্তু দাউদ শাউলকে বলল, আমি তখন ভেড়া চড়াতাম, সিংহ বা ভালুক আসলে আমি তাদের মারতাম। ঈশ্বর আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন এবং তিনি আমাকে গলিয়াথের হাত থেকে রক্ষা করবেন। শাউল অবশেষে দাউদকে অনুমতি দিলেন এবং দাউদ তার নিজস্ব অস্ত্র হিসেবে শুধুমাত্র একটি ফিঙ্গা, 5টি মসৃণ পাথর এবং একটি লাঠি নিয়ে মাঠে নামল। যখন গলিয়াথ দাউদকে দেখল, সে তাকে অবহেলা করে বলল, তুই লাঠি নিয়ে আমার বিরুদ্ধে আসছিস? আমি কি কুকুর যে তুই আমাকে এইভাবে মোকাবেলা করবি? দাউদ তখন বলল, তুমি তলোয়ার, বর্শা ও ঢাল নিয়ে এসেছো, কিন্তু আমি এসেছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে, যিনি ইসরায়েলের সেনাবাহিনীর ঈশ্বর। গলিয়াথ দাউদের দিকে এগিয়ে আসতেই দাউদ একটি পাথর নিয়ে তার ফিঙ্গা দিয়ে গলিয়াথের কপালের উপর ছুঁড়ল। পাথরটি তার মাথায় আঘাত করে এবং গলিয়াথ মাটিতে পড়ে যায়। এরপর দাউদ তার নিজের তরোয়াল দিয়ে গলিয়াথের মাথা কেটে তাকে সম্পূর্ণরূপে পরাজিত করে। ইসরায়েলিরা তখন ফিলিস্তিনিদের ধাওয়া করে এবং যুদ্ধে বিজয়ী হয়। গলিয়াথ ছিল একজন প্রশিক্ষিত এবং বিশাল আকারের যোদ্ধা, যার কাছে ছিল সব ধরনের আধুনিক অস্ত্র। অন্যদিকে দাউদ ছিল একটি তরুণ রাখাল, যার মূল শক্তি ছিল তার ঈশ্বরের প্রতি বিশ্বাস। এ থেকে বোঝা যায় যে বাইরের আকৃতি বা ক্ষমতা নয়, বরং আত্মবিশ্বাস ও ঈশ্বরের ওপর বিশ্বাসী মানুষের প্রকৃত শক্তি। দাউদের জয় শুধুমাত্র তার দক্ষতার ফল নয়, বরং তার অটল বিশ্বাসের ফল। সে জানত ঈশ্বর তার পক্ষে আছেন এবং তিনি যে কোনো বিপদে রক্ষা করবেন। তার সাহস ও বিশ্বাস আমাদের দেখায় যে ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাসের মাধ্যমে সব প্রতিকূলতাকে পরাজিত করা সম্ভব।
ইসরায়েলি সৈন্যরা গলিয়াথের আকার ও শক্তি দেখে ভীত হয়ে পড়েছিল। তারা ঈশ্বরের শক্তি ভুলে গিয়েছিল এবং কেবল বাহ্যিক বাস্তবতাকেই গুরুত্ব দিয়েছিল। তাদের এই দুর্বলতা ছিল তাদের ঈশ্বরের প্রতি অবিশ্বাস এবং নিজেদের উপর নির্ভরশীলতার কারণে। গলিয়াথের তুলনায় দাউদের অস্ত্র ছিল খুবই সাধারণ, একটি ফিঙ্গা এবং কয়েকটি পাথর। কিন্তু সে দেখিয়েছে যে ঈশ্বরের সাথে থাকলে সামান্য অস্ত্র বিজয় আনতে পারে। দাউদের গল্প আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সাহস কোনো শারীরিক শক্তির থেকে অনেক বড়। জীবনের যে কোনো বাধা বা বিপদকে সাহসের সাথে মোকাবেলা করার জন্য ঈশ্বরের ওপর আস্থা রাখা জরুরি। গলিয়াথের বিশাল আকার এবং শারীরিক শক্তিও যথেষ্ট। দাউদের বিশ্বাস তাকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এটি প্রমাণ করে যে বাহ্যিক ক্ষমতা এবং প্রভাব জীবনের প্রতিকূলতায় সব সময় কাজ করে না। আত্মার শক্তি এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস অনেক বড় ভূমিকা পালন করে। দাউদের সাধারণ পাথর ও ফিঙ্গা থেকে শিক্ষা নেওয়া যায় যে ছোট বা সাধারণ জিনিসগুলো বড় কাজে আসতে পারে যদি সেগুলো সঠিকভাবে ব্যবহার করা হয় এবং ঈশ্বরের আশীর্বাদ থাকে। দাউদ বিশ্বাস করত যে ঈশ্বর তাকে সিংহ এবং ভালুক থেকে যেমন রক্ষা করেছেন তেমনি গলিয়াথ থেকেও রক্ষা করবেন। এই বিশ্বাস আমাদের জীবনেও কার্যকর। আমরা যদি ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখি তবে যে কোনো বাধা বা বিপদে তিনি আমাদের পাশে থাকবেন এবং আমাদের রক্ষা করবেন। দাউদ কখনোই ভয় পাননি, কারণ তিনি জানতেন যে ঈশ্বর তার সঙ্গে আছেন। আমাদেরও এমন নির্ভীক মনোভাব থাকতে হবে, বিশেষ করে যখন আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হই। ভয়কে জয় করা এবং ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়া হলো মূল শিক্ষা যা আমরা এই গল্প থেকে নিতে পারি। গলিয়াথ ছিল বিশাল এবং যুদ্ধের একজন অভিজ্ঞ যোদ্ধা, কিন্তু দাউদের ছোট আকার ও বয়স তার জন্য কোনো বাধা ছিল না। আমাদেরও জীবনের যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সঠিক মনোভাব এবং বিশ্বাস নিয়ে, কারণ বাহ্যিক আকার বা পদমর্যাদা সব কিছু নয়। দাউদ ও গলিয়াথের গল্পটি শুধুমাত্র একটি যুদ্ধের গল্প নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প যেখানে একজন তরুণ রাখাল তার ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস নিয়ে একটি অপ্রতিরোধ্য শত্রুকে পরাজিত করে। এই গল্প থেকে আমরা শিখি যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, সাহস এবং সঠিক মনোভাব আমাদের জীবনের যে কোনো বিপদকে মোকাবেলা করতে সাহায্য করে। আমেন।